পুলিশের লাঠিপেটার পরেও দেহে ও মনে ক্ষত নিয়েই মাটি কামড়ে পড়ে রয়েছেন চাকরিহারারা। সোমবার 13 দিনে পড়লেও তাদের এই ধর্ণা কর্মসূচি। সপ্তাহের প্রথম দিন যাতে নতুন করে উত্তেজনা তৈরি না হয় তার জন্য নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা বিকাশ ভবন চত্বর। প্রতিটি গেটে মোতায়েন পুলিশ। দেখা যাচ্ছে প্রচুর ফোর্স এখানে মোতায়েন রয়েছে। বিকাশ ভবনের যে মূল গেট সেই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। বৃহস্পতিবার এইখানেই কিন্তু এখানে চাকরিহারা যারা শিক্ষক তারা আন্দোলন করছিলেন, এই গেট ভেঙে ফেলা হয়েছিল এবং ভিতরে বহু কর্মী আটকে ছিলেন। পরে পুলিশের পদক্ষেপে তাদেরকে বার করা হয়। দেখা যাচ্ছে নতুন করে যাতে উত্তেজনা তৈরি না হয় তার জন্য ফোর্স রয়েছে এবং আজ থেকে আই কার্ড দেখিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে হচ্ছে কর্মীদের। মূল গেট বন্ধ রেখে পাশের ছোট গেট দিয়ে প্রবেশ করানো হয় কর্মীদের। পরিচয়পত্র দেখিয়েই মেলে প্রবেশের অনুমতি। এমনকি ভিজিটারদের কাছেও কারণ জানতে চাওয়ার পাশাপাশি পুলিশের তরফে দেখতে চাওয়া হয় বৈধ কাগজপত্র। বৃহস্পতিবারের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্যই পুলিশের এই বাড়তি তৎপরতা। অন্যদিকে যারা ভিজিটার্স যারা বিকাশ ভবনে বিভিন্ন কাজে আসেন তারা যে বৈধ কাগজ সেই কাগজ দেখিয়ে ভিতরে ঢোকার অনুমতি পাচ্ছেন, যাতে নতুন করে উত্তেজনা তৈরি না হয় বা নতুন করে বিকাশ ভবনে আর কেউ আটকে না পড়ে বা বৃহস্পতিবারের যে ঘটনা সেই ঘটনা পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু সক্রিয় রয়েছে বিধাননগর পুলিশ। প্রতিদিনের যে বিকাশ ভবনের ছবি থাকে তার থেকে কিছুটা হলেও অন্য ছবি ধরা পড়ছে সপ্তাহের প্রথম দিন বিকাশ ভবন চত্বরে। তবে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। অভিযোগ, গত 15ই মে বিকাশ ভবন অভিযানের দিন রাত থেকে বন্ধ রাখা হয় শৌচালয়, ছিল না পানীয় জলের ব্যবস্থা। কিন্তু পুলিশের তরফে মেলেনি কোনো সহযোগিতা। তারা চাইছে আন্দোলনকে কোনোভাবে থামিয়ে দিতে। আজ আমরা যে জায়গায় পড়ে রয়েছে আমরা তো এটা বিচার করি না, কিন্তু পুলিশ আমাদের পাশে কিন্তু নেই। পুলিশ সবসময় চাইছে এদেরকে মেরে পিটে এখান থেকে আন্দোলনটা তুলে দেওয়া যায়। 15 তারিখের পর 16 তারিখে আমাদের টয়লেট নিয়ে সমস্যা হয়েছে, সেটা নিয়ে আমরা যখন পুলিশকে বলতে গেছি তারাও কোনো রকম আশ্বাস দেয়, কোনো রকম না। রীতিমতো রাতবেলা থেকে সকালবেলা অবধি পানীয় জলের কোনো ব্যবস্থা ছিল না, বন্ধ ছিল টয়লেট। এই জিনিসগুলো তো সপ্তাহে দিন না আমাদের ন্যায্য বিচার পাবো, আমরা এখানে মাটি আঁকড়ে পড়বো। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, শান্তিপূর্ণ আন্দোলনই করবো। ওনারা কিসের জন্য প্রোটেকশন দিচ্ছেন সেটা ওনারাই জানেন। ভূমিকা বলতে এখন যেহেতু আমাদেরও শান্তিপূর্ণভাবে রয়েছে, এখন ওনারা আমাদের ওপর সেরকম কোনো খারাপ ব্যবহার করছেন না ঠিকই, কিন্তু সহযোগিতা সর্বত্রকরণে পাচ্ছে না। দু একদিন থেকে যেহেতু আমাদের প্রতি কোনো অত্যাচার করেনি, যেটা বাস্তব কথা। আমরা একজন শিক্ষক, আমাদের দেখেই আমাদের বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ প্রজন্ম শিখবে, যেহেতু কোনো অত্যাচার করা হয়নি এবং আমাদের কোনো ধরনের সহযোগিতা করছে না। সুপ্রিম নির্দেশে চাকরি চলে যাওয়ার বাজ ভেঙে পড়েছে মাথায়। রাজ্য সরকারের দুর্নীতির দায় মাথায় নিয়ে দাঁড়াতে হচ্ছে রাস্তায়। পুলিশের মারে ক্ষত বিক্ষত শরীর নিয়েও বিকাশ ভবন ছাড়তে নারাজ। পুনর্বহালের দাবিতে অনড় 26,000। ক্যামেরায় গোপাল তপাদার ও গোপাল সেনের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য ও সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।